চার বন্ধু এক শহরের কোলাহল থেকে মুক্তি পেতে বেরিয়ে পড়ে এক অজানা অভিযানে। এদের লক্ষ্যই ছিল প্রাচীন বন, যেটা বহু বছর ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছে। কারো মুখে তার নামও শোনা যায়নি এমন। স্থানীয়দের চোখে সেটা অভিশপ্ত এক নিষিদ্ধ জায়গা। তবে এই চারজন ছিল ভিন্ন ধাতের। তারা রোমাঞ্চপ্রিয়, সাহসী আর অদেখাকে জানার তীব্র আগ্রহ জন্মে তাদের মধ্যে। তারা একটি বনকে টার্গেট করে বনটিতে প্রবেশ করার কিছু আগেই ওরা অনুভব করতে শুরু করে একটা অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতিতে তাদের প্রতি সাড়া দিতে অস্বীকার জানায়। পাখির ডাক নেই, গাছের পাতাও যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। পথ চলতে চলতে হঠাৎই মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যায়। গুগল ম্যাপে কাজও করতেছে না। আকাশে সূর্য থাকলেও চারপাশে কুয়াশার আস্তরণ পড়ে যেন সব কিছু ঢেকে দেয়। তারা একটি খোলা মাঠে খাঁটি বাঁধে। সন্ধ্যা নামে ধীরে ধীরে, অন্ধকার নামতে শুরু হয় প্রকৃতির অস্বাভাবিক আচরণ। গাছের ছায়া যেন নিজে থেকেই নড়ে। হাওয়া না থাকা সত্ত্বেও পাতা কাঁপে। তাদের মনে হয় কেউ যেন দূর থেকে নজর রাখছে। চারদিকে শূন্যতা, অথচ অনুভূতিতে কারো উপস্থিতি। রাত 12:01 হঠাৎ সব ঘড়ির কাঁটা থেমে যায়। তারা বুঝতেই পারে না কি হচ্ছে। শরীর হালকা লাগে, মাথা ঝিমঝিম করে। তারা তখনও শোনা যায় ফিসফিস শব্দ, তোমাদের সময় শেষ। রাপি প্রথমে বাইরে যায় শব্দের উৎস খুঁজতে। অনেকক্ষণ পরে সে ফেরে না আসায় বাকিরা চিন্তিত হয়ে পড়ে। ক্যাম্পের ক্যামেরা দেখা যায় রাফি এক ছায়ার পেছনে হাঁটছে, যার আয়ব অবিকল তার মতো। তখনই ইমরান আর শামীম সিদ্ধান্ত নেয় আর থাকা যাবে না, এখনই ফিরে যেতে হবে। কিন্তু বেরানোর রাস্তা যেন আর নেই। তারা যেদিকে যায় বারবার ফিরে আসে একই জায়গায়। তারা বুঝে যায় তারা আটকে পড়ে গেছে এক দুঃস্বপ্নের লুপে। দিন বদলায়, আলো আসে, কিন্তু প্রকৃতির স্বাভাবিকতা নেই। সূর্য উঠলেও গরম লাগে না, সময় যেন এগোয় না। গাছের পাতার ফাঁক থেকে বারবার কেউ যেন দেখছে তাদের। শামীম জোরে চিৎকার করে, আমরা কি বেঁচে আছি এখনও? তখনই পাতার ফাঁক থেকে বের হয় একটি হাত, সাদা, ঠান্ডা আর ভেজা। ইমরানকে টেনে নেয় ছায়ার মাঝে। তানিয়া আর শামীম তখন ঘাবড়ে যায়। তাঁবুতে ফিরে এসে দেখে ক্যামেরা চলছে, অথচ তারা কেউ রেকর্ড অন করেনি। ভিডিওতে দেখা যায় তাদের মতো দেখতে দুজন ঘুমোচ্ছে ভিতরে। ভয় আর বিভ্রান্তিতে তারা বোঝে বাস্তব ও বিধর্ম মিলেমিশে গেছে। তানিয়া ধীরে ধীরে স্বীকার করে, আমরা এখানে নেই, আমাদের ছায়ারা এখানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে যখন ভিডিও বার্তা রেকর্ড করে, পেছনে হঠাৎ করেই দেখা যায় তানিয়ার আর একটা অয়ব দাঁড়িয়ে আছে। একই পোশাক, একই মুখ, কিন্তু চোখ দুটো পুরোপুরি কালো। ভিতরে যেন শূন্যতা। ক্যামেরা তখন রেকর্ড করে শেষ মুহূর্তটি। তানিয়া চিৎকার করছে, পেছনের রূপটা ধীরে ধীরে তার দিকে এগিয়েছে। ক্যামেরা ঝাঁকুনিতে পড়ে যায়, শব্দ থেমে যায়, স্ক্রিন কালো হয়ে যাচ্ছে। বছরখানেক পর স্থানীয় একদল অভিযাত্রী সেই বন্ধে হেঁটে যাওয়ার সময় এক ভাঙ্গা ক্যাম্প খুঁজে পায়। তাঁবুগুলো পড়ে আছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। ক্যামেরা পাওয়া যায় ঝোপের নিচে। তারা ভিডিও দেখে সস্তিম্ব। ভিডিও দেখা যায় চারজন বন্ধু মজা করে ক্যাম্পে ঢুকছে, হাতছে, যোগ করছে, আর ক্যামেরার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে যেন চুপচাপ, অদ্ভুত হাসি মুখে, চোখের নিচে রক্তের দাগ। যদি কোনো দিন রাত 12:01 তোমার ঘড়ি থেমে যায়, বুঝে নিও তোমার সময় শুরু হয়ে গেছে। সবুজ বন এখনও নিঃশব্দ হাঁটে ছায়ারা। আর কখনো যদি শুনতে পাও, এবার তুই দেখো পেছনে কে দাঁড়িয়ে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।